আজকে আমাদের গল্পটা শুরু হতে চলেছে দুটো যমজ বোনকে নিয়ে। একজনের নাম শিওন আর আরেকজনের নাম শিয়া। যদিও তারা যমজ, কিন্তু তাদের মধ্যে বিস্তর ফারাক। শিওন সে জানে সে ভালো দেখতে নয়, সেই জন্য সে তার মুখটা যাতে কাউকে কোনোদিনও না দেখাতে হয়, সেই জন্য এই ছোট্ট ঘরটাই তার জীবন। এখানে বসেই সোশ্যাল মিডিয়াতে সে লাইভ করে, আর সেখানে নাম দেওয়া রয়েছে সেক্সি ডিভা। আর তাতে কিন্তু অনেক অনেক ফলোয়ার্সও রয়েছে শিওনের। ও মানুষকে হাসাতে অনেক ভালোবাসে, আর সেই জন্য ওর অনেক ফলোয়ার্স। সাথে সাথে শিওন কিন্তু খুব ভালো গান গায়। সেই সোশ্যাল মিডিয়ার লাইভে ও ভালো ভালো সুন্দর গানও গায়। তবে সব থেকে লাইভে বেশি আসা কমেন্টটা হচ্ছে, আমরা তোমার মুখ দেখতে চাই। তাই শিওন বলে, তোমরা যদি আমার মুখ দেখো তাহলে লাইভ ছেড়ে পালিয়ে যাবে। শিওন খাবার খেতে এতটাই বেশি ভালোবাসে যে যদি কখনো ও ঘুমিয়ে থাকে, ও ঠিক খাবারের গন্ধ পেয়ে যায়। যেমন একটা কুকুর, সেরকমই শিওন। খাবারের গন্ধ পেয়ে ও ছুটতে উপর থেকে নিচে নেমে আসে। আসলে শিওনের বাবা আর মা সে সময় বারবিকিউ বানাচ্ছিল, আর সেটার গন্ধেই শিওনের ঘুম ভেঙে যায়। শিওনের মা বাবা জানে যে তাদের মেয়ে শিওন খেতে খুব ভালোবাসে, আর এটাতেই সে খুশি থাকে, তাই তারা কখনো শিওনকে এটা করতে বারণও করে না। তো হঠাৎ শিওনের বাবা বলে ফেলে, আমার কি সুন্দর মোটা সোটা মেয়েটা। আর এটা শুনেই মনটা খারাপ হয়ে যায় শিওনের। ওর মা বাবা বোঝাতে থাকে যে মোটা সোটাই তো সুন্দর, কিউট লাগে। তাই আর খাবারটা না খেয়ে রাগ করে ওখান থেকে শিওন উঠে চলে যায়। আর এই জন্য শিওনের মা শিওনের বাবাকে খুব ঝাড়ে। মেয়েটাকে ওরকম বললো বলে মেয়েটা খেলোই না। শিওনের পর ঘরের ভেতর চলে আসে। ও দেখতে পায় ওদের ফ্যামিলি ফটোটা, যেখানে তিনজন বেশ সুন্দর, শুধুমাত্র ওই দেখতে খারাপ, যেটা দেখে খুব মন খারাপ হয়ে যায় শিওনের। অন্যদিকে শিওনের যমজ বোন শিয়াকে দেখা যায়। ও আসলে কে পপ ব্যান্ডের একজন আইডল, আর সেই জন্য অনেক ফলোয়ার্সও রয়েছে শিয়ার। তবে শিয়া প্রচণ্ড অহংকারী মেয়ে, কোনো ফ্যান ফলোয়ার্সকে সেইভাবে দামই দেয় না। মিরাকেল এন্টারটেনমেন্ট প্রোডাকশন কোম্পানির আন্ডারে মিরাকেল নামের গার্লস গ্রুপের মেম্বার হচ্ছে শিয়া। শিয়া সেরকম ভালো নাচতেও জানে না, আর একদম গান করতে পারে না। তবুও শিয়া এই গ্রুপেই রয়েছে। কারণটা হচ্ছে শিয়া দেখতে খুব সুন্দর, তাই ওর ফ্যান ফলোয়ার্স অনেক। ওকে যদি গ্রুপ থেকে বার করে দেওয়া হয় তাহলে পুরো গ্রুপটাই একদম তলিয়ে যাবে। আর গ্রুপের মধ্যে সবাই শিয়ার এক্সট্রা কেয়ার করে, যেহেতু ও দেখতে সুন্দর আর ফ্যান ফলোয়ার্স সবার থেকে অনেক বেশি। সেই জন্য গার্লস গ্রুপের বাকি যে মেম্বাররা রয়েছে তারা কিন্তু শিয়াকে সবসময় হিংসে করে। তবে শিয়া এসবের পাত্তা দেয় না, কারণ ও জানে ও কি। এরপরে আমাদের গল্পের নায়ককে দেখতে পাওয়া যায়, যার নাম হেইসিয়ং। সে কিন্তু সাউথ কোরিয়ার একজন অনেক বড় সিঙ্গার, আর দেখতে প্রচণ্ড ড্যাশিং আর হ্যান্ডসাম হওয়ার কারণে প্রচুর ফ্যান্স রয়েছে। আর এই হেইসিয়ং দেখতে অনেক সুন্দর হওয়ার কারণে শিয়া কিন্তু একটু লাইকও করে ওকে। সেদিন গানের লাইভ শেষ হয়ে গিয়ে ও যখন ওর ফ্যান্সদের কমেন্টগুলো পড়ছিল, সেই সময় ওর অ্যাসিস্ট্যান্ট ওখানে আসে আর বলে, একটা গুড নিউজ আছে। আজকে যে গানের লাইভটা হলো সেটা এখন আপাতত ট্রেন্ডিং 1-এ রয়েছে। কিন্তু তাতে হেইসিয়ং বিশেষ খুশি হয় না, কারণ এটা ওর কাছে নতুন কিছু নয়। সেই অ্যাসিস্ট্যান্ট আরও জানায় যে মিরাকেল গার্লস গ্রুপে থেকে শিয়ার সঙ্গে একটা অ্যাড শ্যুট হবে হেইসিয়ংয়ের, কারণ ওরা দুজনেই অনেক ফেমাস। ওদের দিয়ে যদি কোনো অ্যাড শ্যুট করানো যায় তাহলে সেটা অনেক ফেমাস হয়ে যাবে। কিন্তু এটাতে হেইসিয়ংয়ের বিশেষ ইচ্ছে নেই। তবে ওর অ্যাসিস্ট্যান্ট বলে এটা করলে হেইসিয়ংয়েরও ভালো হবে। হেইসিয়ংয়ের সঙ্গে এই অ্যাড শ্যুটের কথা শিয়ার কানেও যায়, আর শিয়া তাতে একদম রাজি হয়ে যায়, যেহেতু সে হেইসিয়ংকে পছন্দ করে। এতে সেই গার্লস গ্রুপের বাকিরা বেশ হিংসা করে, কারণ ওদের কাছে এই অফারটা না এসেছে শিয়ার কাছে। সেই সময় ওখানে মিরাকেল এন্টারটেনমেন্টের সিও চলে আসে, আর শিয়াকে তাড়াতাড়ি করে বাড়ি যেতে বলে, কারণ ওর কালকে অ্যাড শ্যুট রয়েছে। আরা নামের সেই মেয়েটা বলে যে ও কেন সবসময় অ্যাড শ্যুটের অফার পায়, আমরা কেন পাই না। সেই সিও সবাইকে মানানোর জন্য বলে যে তোমাদের কাছেও অ্যাড শ্যুট আসবে। এরপর গাড়িতে করে আসার সময় শিয়া শিওনকে মেসেজ করে বলে, ইন্টারভিউ আছে বাড়িতে, তাই তুই তোর ঘর থেকে কিছুতেই বেরোবি না। অন্যদিকে শিয়ার মা আর বাবাকে দেখা যায়, ওরা দুজনে তখন রেডি হচ্ছিল, কারণ আজকে বাড়িতে ইন্টারভিউয়াররা আসবে একটা ইন্টারভিউ নিতে। আর যেহেতু শিওন দেখতে একদম ভালো না, আর তাকে এই ফ্যামিলির মেম্বার বলে মনেও হয় না, সেই জন্য শিয়া তাকে ঘরের ভেতরেই থাকতে বলেছে, যাতে শিয়ার নিজের ইমেজ নষ্ট না হয়। এরপর শিয়া ওর মা বাবাকে নিয়ে ইন্টারভিউ দিচ্ছিল। শিওন ঘরের ভেতর থেকে শোনার চেষ্টা করছিল ইন্টারভিউটা কত দূর হলো বা কখন শেষ হবে। কিন্তু হঠাৎ করেই শিওনের খুব জোরে পটি পেয়ে যায়,
আর ওটা কিছুতেই কন্ট্রোল করতে পারছিল না। ঘরে করতে যাবে কিন্তু বোঝে যে না, এটা তো ঘরে করার জিনিস নয়, তাই কিছু না ভেবে ও সেই ঘর থেকে বেরিয়ে যায়। ইন্টারভিউ চলাকালীন শিয়া পেছনে তাকিয়ে দেখে ওখানে শিওন দাঁড়িয়ে আছে। শিয়া তখন ইশারায় বলে তাড়াতাড়ি ঘরে যা, একদম বেরোবি না। শিওন তখন তাড়াতাড়ি করে সবার থেকে লুকিয়ে চলে যায় বাথরুমের ভেতর। কিছুক্ষণ পরে ইন্টারভিউ শেষ হয়ে যায় আর সেও বাথরুম থেকে বেরিয়ে আসে। যেহেতু শিয়া অনেক অহংকারী, তাই শিওনকে কখনোই নিজের বোনের মতো করে ভালোবাসে না। শিওন যেহেতু নিজের রুম থেকে বেরিয়েছিল, তাই শিয়া ওকে অনেক কথা শোনায়। শিওন একটু মন খারাপ করে বলে, তুই কেন ক্যামেরার সামনে আমাকে আনিস না? আমি তো তোর বড় দিদি হই। শিয়া বলে, তুই কি পাগল হয়ে গেছিস? নিজেকে আয়নায় দেখেছিস? তোকে আনবো ক্যামেরার সামনে? এটা শুনে শিওন তো খুব রেগে যায়। শিওন বলে, তুই ক্যামেরার সামনে এক আর ক্যামেরার পেছনে আর এক। ক্যামেরার সামনে দেখাস তুই কত ভালো মেয়ে, কিন্তু ক্যামেরার পেছনে আসল সত্যিটা তো আমিই জানি। এইসব কথাবার্তা নিয়ে দুই বোনের মধ্যে সব সময় খোটাখুটি লেগে চলে আর চুলোচুলি চলে দুজনের মধ্যে। ওদের দুজনের মধ্যে কোনো মিল নেই, তাই সব সময় ঝগড়া লেগে থাকে। এরপর শিওনকে দেখা যায় ও চলে এসেছে স্কুলে, কিন্তু স্কুলে আসতে ওর একদম ভালো লাগে না। স্কুলে আসতেই চারিদিকে ওকে নিয়েই কথা বলে, ও কিরকম মোটা, কিরকম বাজে দেখতে। সেই জন্য শিওন সবসময় কানে হেডফোন দিয়ে রাখে যাতে ওদের কথাগুলো না শুনতে হয়। ঠিক তখনই শিওন সামনে তাকিয়ে দেখতে পায় ওরই ক্রাশ আসছে। আসলে এটা শুধুমাত্র শিওনের ক্রাশ নয়, স্কুলের সব মেয়েরা হানগিওক নামের এই ছেলেটাকে অনেক পছন্দ করে আর সবার ক্রাশ। আর শিওন যখনই হানগিওককে দেখতে পায়, ও তো হানগিওকের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। হানগিওক পুরো স্কুলের মধ্যে একটা গ্যাং নিয়ে ঘুরে বেড়ায় সব সময়, আর সেই পুরো গ্যাংটা সব সময় শিওনকে ছোট করে আর খুব অপমান করে কথা বলে। এই মেয়েটার নাম সুল্লি, যে সবসময় শিওনকে বড্ড বেশি অপমান করে। এদিকে শিওনের মধ্যে তো কোনো কনফিডেন্সই নেই, তাই কারোর মুখের ওপর কোনো কথাও বলতে পারে না। যে যা অপমান করে সব মুখ বুজে সহ্য করে। আর শিওনের এমন হাবভাব দেখে সবাই হাসতে থাকে ওকে নিয়ে। ফ্ল্যাশব্যাকে তখন 1 বছর আগেকার ঘটনা দেখানো হয়। ভ্যালেন্টাইন্স ডের দিন শিওন খুব সুন্দর একটা গিফট আনে হানগিওকের জন্য, আর হানগিওকের ক্লাসরুমে ঢুকে ওরই সিটের ওপর গিফটটা রেখে দেয়। আর তারপর ওখান থেকে যখনই গিফটটা রেখে চলে আসছিল, তখনই ওখানে হানগিওক সহ ওর পুরো গ্যাং ওখানে চলে আসে। সবাই মিলে তখন শিওনকে নিয়ে অনেক হাসাহাসি করে আর অপমান করে যে শিওনের সাহস হলো কি করে যে ওরকম দেখতে একটা মেয়ে আর সে কিনা হানগিওক মানে গোটা স্কুলের ক্রাশকে গিফট দিচ্ছে। সেদিন শিওনের মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। সবাই মিলে ওকে অনেক কষ্ট দিয়েছিল। শিওন যে এত কষ্ট পাচ্ছে আর ওরা যে শিওনকে এতটা অপমান করছে, তারা কিন্তু কথাগুলো বলার আগে একবারও ভেবে বলে না। সেদিনের কথা মনে পড়লে শিওনের আজও কান্না পায়। পরের দিন সেই অ্যাড শ্যুটের জন্য হেইসিয়ং আর শিয়া দুজনকে একসাথে দেখা যায়। হেইসিয়ংয়ের সঙ্গে অ্যাড শ্যুট করতে পেরে শিয়া তো অনেক খুশি, কিন্তু শিয়ার সঙ্গে অ্যাড শ্যুট করতে পেরে হেইসিয়ং একদম খুশি নয়। এরপর যখন অ্যাড শ্যুট শুরু হয়ে যায়, হেইসিয়ংয়ের এই ন্যাকামিগুলো করতে একদম ইচ্ছে করছিল না। ওর মনে হচ্ছিল এই হাত নাড়ানো, মুখ নাড়ানো এগুলো বড্ড ন্যাকামো। আর হেইসিয়ংয়ের এই অবস্থা দেখে ওখানে যে ক্যামেরাম্যানরা ছিল, ডিরেক্টররা ছিল, তারাও খুশি হচ্ছিল না। ডিরেক্টর তখন বাধ্য হয়ে একটা ব্রেক টাইম দেয়। হেইসিয়ংয়ের খুবই বিরক্তি লাগছিল। ওর অ্যাসিস্ট্যান্টকে এসে বলে আমি এটা করব না। ওর অ্যাসিস্ট্যান্ট বলে এটা তোমাকে করতেই হবে, প্রোডাকশন কোম্পানি থেকে এটাই অর্ডার করেছে। হেইসিয়ং বলে এইসব ন্যাকামো আমি পারি না করতে, আমি একজন মিউজিশিয়ান, আমি শিয়ার মতো আইডল নই যে এসব করব। অ্যাসিস্ট্যান্ট অনেকভাবে বোঝাতে থাকে, কিন্তু হেইসিয়ং কিছু বুঝতেই চায় না। তাই কিছু না বলে হেইসিয়ং ওখান থেকে চলে আসে। হেইসিয়ং যখন সবার থেকে দূরে বসেছিল, সেই সময় শিয়া আসে ওর সঙ্গে কথা বলতে। আর শিয়াকে এমনিতেই হেইসিয়ং পছন্দ করে না। শিয়া তখন বলে যে তোমার এত ভাব কিসের, এটাও তো একটা অ্যাক্টিং, যেটা তুমি স্টেজের ওপর করো সেরকমই। হেইসিয়ং বলে তুমি কি আমার বন্ধু, তাহলে তুমি সাহস কি করে পেলে আমার সঙ্গে এত ক্যাজুয়ালি কথা বলতে? শিয়া বলে আমরা সেম এজ, আমি এত কেন ফর্মালিটি করব। যাই হোক, আমি তোমাকে শিখিয়ে দেবো কিভাবে অ্যাক্টিং করতে হয়। তারপর দেখা গেল আমার থেকেও হয়তো তুমি ভালো অ্যাক্টিং শিখে গেলে। আমাকে একবার বিশ্বাস করে দেখো, আমি তোমাকে শিখিয়েই দেবো। সিয়ং বলে অ্যাক্টিং করতে যদি তুমি এতই ভালো পারো তাহলে অ্যাক্টিং করো। একজন আইডল হিসেবে না তো তুমি ভালো গান গাইতে জানো আর না তো ভালো ডান্স করতে জানো। শুধুমাত্র দেখতে সুন্দর বলে তোমাকে এই গ্রুপে রেখেছে, না হলে কবে বার করে দিত। আর তুমি এসেছো আমাকে অ্যাক্টিং শেখাতে।
কথাটা শুনে শিয়া তো খুব রেগে যায় হেইসিয়ং এর ওপর। হেইসিয়ং আর কিছু না বলে ওখান থেকে চলে যায়, আর শিয়া রাগে একেবারে ফুটতে থাকে ভেতরে। অন্যদিকে শিয়নকে দেখা যায় ও ওর কুকুরটার সঙ্গেই বেশিরভাগ সময়টা কাটায়, কারণ একমাত্র এই কুকুরটাই ওকে কখনো লুক দিয়ে জাজ করে না। তাই সময় পেলেই ও দুং নামের কুকুরটার সঙ্গে শিয়ন অনেক গল্প করে। হঠাৎ করে দেখা যায় এইভাবে গল্প করতে করতে দুং গেটের বাইরে চলে যায়, আর শিয়ন তখন চারিদিকে কোথাও দুংকে খুঁজেই পাচ্ছিল না। খুঁজতে খুঁজতে শিয়ন সারা রাস্তায় বেরিয়ে পড়ে, দুংয়ের নাম ধরে চিৎকার করতে থাকে, কিন্তু দুংকে কোথাও পায় না। অন্যদিকে শিয়াকে দেখা যায় ও সেই সময় ওর অ্যাসিস্ট্যান্টের সামনে খুব কান্না করছিল, যেহেতু আজকে হেইসিয়ং ওকে অনেক অপমান করেছে সেই জন্য। এমনিতেই ও গানও গাইতে পারে না, ভালো ডান্সও করতে পারে না। ওর অ্যাসিস্ট্যান্ট তখন ওকে থামানোর চেষ্টা করতে থাকে। এরপর সন্ধ্যা হয়ে যায়, শিয়ন তখনও ওর কুকুরটা দুংকেই খুঁজে বেড়াচ্ছে। এইভাবে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে কেউ একজন শিয়নের পাটা চেপে ধরে, যেটা দেখে শিয়ন খুব ভয় পেয়ে যায়। আসলে ওখানে রাস্তার ধারে একজন বৃদ্ধ মহিলা অসুস্থ হয়ে পড়েছিল, আর শিয়ন যেহেতু খুব ভালো মনের মেয়ে, তাই ওই বৃদ্ধ মহিলাটাকে সাহায্য করার চেষ্টা করে। শিয়ন তখন সেই বৃদ্ধ মহিলাটাকে নিজের পিঠের ওপর তুলে নেয়, আর বৃদ্ধ মহিলার বলার রাস্তার দিকে এগোতে থাকে। আর বৃদ্ধ মহিলাকে পাওয়ার সাথে সাথে শিয়ন ওর কুকুর দুংকে ওখানে পেয়ে যায়। এভাবেই ওই মহিলাটাকে নিয়ে আস্তে আস্তে শিয়ন চলে আসে একটা শপের সামনে। মহিলাটা তখন দিব্যি ওর কাছ থেকে নেমে হাঁটা শুরু করে, যেটা দেখে শিয়ন একটু অবাক হয়ে যায়। মহিলাটা ওই দোকানের ভেতরে শিয়নকে ডাকে। দোকানের ভেতরটায় এসে শিয়ন খুব অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে এই মহিলা আসলে একজন জ্যোতিষী। সেই মহিলা বলে যে আমি ট্যারো কার্ড রিডিং করতে পারি, তাই তুমি তোমার পছন্দ মতো যে কোনো ট্যারো কার্ড চুজ করে নাও। শিয়ন তো প্রথমে কিছুতেই বিশ্বাস করছিল না, আর এইসব ট্যারো কার্ডে ও বিশ্বাস করেও না, তাই প্রথমে ও এটা করতে চায়নি। কিন্তু সেই মহিলা বলে আমি যেটা বলছি সেটা তুমি করো, তাহলে তোমার ইচ্ছে পূরণ হবে। তো শিয়ন এটা শুনে বাধ্য হয়ে করে, কিন্তু মনে মনে বিশ্বাস একদম রাখে না। শিয়ন তখন এমন একটা কার্ড চুজ করে, সেটা দেখে মহিলা বলে আমি এত বছর ধরে ট্যারো কার্ড রিডিং করছি, কিন্তু আজ পর্যন্ত এই কার্ড কেউ কোনোদিনও চুজ করেনি। মহিলা বলে বলো তোমার কি ইচ্ছে। শিয়ন সেই সময় মনে মনে বলে এই মহিলা বুজরুকি করছে। তো মহিলাটা বলে তুমি আমাকে বলছো আমি বুজরুকি করছি। এটা শুনে শিয়ন একেবারে অবাক হয়ে যায় যে মহিলা তার মানে ওর মনের কথাও পড়তে পারে, তার মানে সত্যি সত্যি মহিলার কথা বিশ্বাস করাই যায়। মহিলা বলে তাড়াতাড়ি উইশ বলো আর সেটা তোমার পূরণ হবে। শিয়ন সেই সময় মনে মনে বলে ছোট থেকে তো আমি একটাই জিনিস চেয়ে এসেছি, আমি যেন শিয়ার মতো সুন্দরী হই, শিয়ার মতো যেন আমারও অনেক ফ্যান ফলোয়ার্স হোক, আমিও একটা কে-পপ আইডল হব। কিন্তু ও আসলে মুখে বলে যে আমি চাই সমস্ত খাবার খেতে, কিন্তু কোনো ওয়েট বাড়বে না। সেই মহিলাটা তখন নিজের গলা থেকে একটা নেকলেস খোলে আর বলে এটা পরে নাও, কিন্তু শিয়ন মহিলা থেকে এই দামি নেকলেস নিতে চায় না। মহিলা বলে এটা আমি তোমাকে দিচ্ছি যাতে তোমার ইচ্ছে পূরণ হয়। কথাটা বলে মহিলাটা শিয়নকে এই নেকলেসটা দিয়ে দেয়। মহিলাটি বলে তোমার যদি কখনো মনে হয় এই ইচ্ছেটা পরিবর্তন করতে, তখন তুমি আবারও আমার কাছে আসতে পারো। শিয়ন তারপর দুংকে নিয়ে নিজের বাড়ির দিকেই আসছিল, আর গলাতে ও তখন সেই নেকলেসটাও পরেছিল। কিন্তু হঠাৎ করেই শিয়নের সেই সময় শরীর খারাপ লাগে, আর তারপরে শিয়ন ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে শিয়াকে দেখা যায় ও সেই সময় ডান্স প্র্যাকটিস করছিল, আর হঠাৎ করে সেও অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকাল হয়ে গেলে শিয়া আর শিয়ন দুজনকেই হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখা যায়, আর সেই সময় একসাথে দুজনেরই জ্ঞান ফেরে। কিন্তু একটা ব্যাপার দেখা যায় যে শিয়নের মধ্যে একটা বিরক্তিভাব কাজ করছে, যেমনটা শিয়ার মধ্যে দেখা যায়। এরপর দুজন যখন দুজনকে দেখে একেবারে হাঁ হয়ে যায়, কারণ ওরা এটা বিশ্বাস করতে পারছিল না। তাই দুজন দুজনকে দেখেই চিৎকার করতে থাকে। আসল কারণটা হচ্ছে শিয়া এখন আর শিয়া নেই, আর শিয়ন নেই। শিয়নের শরীরে শিয়া চলে গেছে, আর শিয়ার শরীরে শিয়ন এসে গেছে। শিয়নের ভেতরে শিয়া চলে গেছে, তাই তার সব কিছুতেই বিরক্তি লাগছে, আর শিয়ার ভেতরে শিয়ন এসে গেছে, তাই সে অনেকটাই নরম স্বভাবের হয়ে গেছে। তারপরে দুজন মিলে আলোচনা করে বুঝতে পারে যে আসলে ওদের বডিটা সুইচ হয়ে গেছে, মানে এরটা ওর আর ওরটা এর ঘাড়ে চলে এসেছে। এরপর ওরা দুজনে মিলে চলে আসে হসপিটালের ছাদের ওপর। যেহেতু প্রথম থেকেই আমরা মোটাসোটা জনকে শিয়ন আর রোগা জনকে শিয়া বলে জানি,
তাই আমরা একে অপরকে এই নামেই ডাকবো। ওরা দুজনে তখন ডিসকাস করে যে আজকে সন্ধেবেলা তারা খসা হচ্ছে, তো এখন যদি ওরা তারা খসার সময় উইশ করে যাতে ওদের শরীর আবারও অদল বদল হয়ে যায় তাহলে সেটা খুব ভালোই হবে। তো তারা খসার সময় ওরা দুজনে ঠিক একইভাবেই উইশ করে, কিন্তু দেখা যায় কোনো কিছুতেই কোনো লাভ হয় না। সেই সময় দুজনের সাথে আবারও ঝগড়া বেঁধে যায়। রিয়া সেই সময় ইটের দুটো টুকরো নিয়ে আসে আর বলে, আমার মনে হয় আমাদের দুজনের মাথায় ট্রমা হয়েছে, এটা দিয়ে একে অপরকে মারলে আমরা ঠিক হয়ে যাব। দুজনই তখন নিজেদের মাথায় আঘাত করে, কিন্তু দেখা যায় কোনো কিছুই লাভ হয় না। শিওন বলে যে তুই এইসব গলার মধ্যে নেকলেস পরে ঘুরছিস। নেকলেসের কথা মনে পড়তেই শিয়ার সেই সময় মনে পড়ে যায় সেই জাদুকরী মহিলার কথা, যে ওকে এই নেকলেসটা দিয়ে বলেছিল তুমি যা উইশ করবে সেটাই সত্যি হবে। আর ও মনে মনে এটাই উইশ করেছিল যেন ও শিয়ার মতো হয়ে যায়। এটা বুঝতে পেরে শিয়া সেই সময় শিওনকে ওটা খুলতে বারণ করে। তারপর ওরা দুজনে হসপিটালের বাইরে চলে আসে আর শিয়া তখন শিওনকে সব বলে দেয় যে ওই জাদুকরী মহিলার কাছে গিয়েছিল আর সেখানে ও এটাই উইশ করেছিল ও যেন শিয়ার মতো হয়ে যায়। সবটা শুনে শিওন তো খুব রাগ করছিল। ওরা দুই বোন মিলে তারপর সেই শপটার সামনে যায়, কিন্তু দেখা যায় ওই দোকানটা আজকে বন্ধ রয়েছে। আর দোকানের ওখানে একটা পোস্টার টাঙানো রয়েছে যেখানে লেখা রয়েছে এই দোকানের মালিক 1 মাসের জন্য ঘুরতে গেছে। তার মানে এখন 1 মাস শিয়া আর শিওনকে এইভাবেই থাকতে হবে। ওরা দুজনে তারপর লুকিয়ে লুকিয়ে আবারও হসপিটালে চলে আসে। শিওন বলে যে আমাদের এমন করে থাকতে হবে যাতে আমাদের যে শরীর অদল বদল হয়ে গেছে সেটা কেউ বুঝতে না পারে। তাই এবার থেকে তোর জায়গায় আমি স্কুলে যাব আর আমার জায়গায় তুই যাবি মিরাকেল এন্টারটেনমেন্টে। একটা জিনিস তোকে মনে রাখতে হবে যে তুই সহজে কারোর সঙ্গে মিশবি না, কারোর সঙ্গে কথা বলবি না, সব সময় একটা অ্যাটিটিউড নিয়ে থাকবি। শিয়া বলে আমি এমন করব কেন? শিওন বলে কারণ ওরকম আমি করতাম। শিওন সেই সময় ওর ফোনে ওকে একটা ভিডিও দেখায় যে ভিডিওটার রিহার্সাল ওরা আসলে এখন করছে। তো কালকে যখন হঠাৎ করে রিহার্সালে শিয়া যাবে তখন ওকে তো এই পার্টের ডান্সগুলো শিখে নিতে হবে, না হলে ও তো কিছুই জানে না। শিওন সেই সময় শিয়াকে শেখাতে থাকে ডান্সের স্টেপগুলো আর দেখা যায় শিয়া প্রথম দিনই ডান্সটা ভীষণ সুন্দর করছে, যেটা দেখে শিওন নিজেই অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে তুই কি লুকিয়ে লুকিয়ে ডান্স প্র্যাকটিস করতিস? ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে শিওন কিন্তু ফ্রি টাইম পেলেই ও সত্যি সত্যি কে-পপ ডান্সগুলো প্র্যাকটিস করতো আর সেই জন্যই আজকে ডান্সটা ও খুব সুন্দর করছে আর অনেক তাড়াতাড়ি তুলেও নিতে পেরেছে। পরের দিন সকাল হতেই শিয়া আর শিওন দুজন মিলেই চলে আসে তাদের নিজেদের বাড়িতে আর দুজনে বাড়িতে ঢোকার সময় আবারও ঠেলাঠেলি করে ঝগড়া বাঁধিয়ে দেয়। ওদের মা বাবা তখন বলে যে দুই বোনের মধ্যে হঠাৎ যেন কেমন একটা বদল এসেছে। বাড়িতে এসে শিওন যখন দেখতে পায় স্কুলের ড্রেসটা তখনও হাসতে থাকে আর বলে যে মানুষের কোমর এত মোটা আর এত বড় হয়। এটা শুনে শিয়া তো খুব রেগে যায়। এরপর শিওন সেই স্কুল ড্রেস পরে নেয় আর দেখে ওকে কি বিচ্ছিরি লাগছে, তবে ড্রেসটা পরে অনেক আরাম আছে। যেহেতু ও কে-পপ ডান্সার ছিল তাই ওকে সবসময় টাইট ফিট ড্রেস পরতে হতো আর স্কুল ড্রেসটা তো এতটা টাইট নয়, তাই ওর বেশ পরে আরাম হচ্ছে। এরপর শিওন ওর ড্রেস দিয়ে দেয় শিয়াকে, কারণ এবার থেকে শিয়াকে তো কে-পপ আইডলের মতোই ড্রেস পরতে হবে। শিওন তখন গলা থেকে সেই নেকলেসটা খুলে শিয়াকে দিয়ে দেয় আর শিয়া তখন ওটা গলায় পরে নেয়। তারপর দুই বোন একে অপরের ফোন এক্সচেঞ্জ করে নেয়। সেই সময় ম্যানেজার ফোন করে শিয়াকে আর বলে সে শিয়ার বাড়ির সামনে চলে এসেছে। ফোনটা রাখার পরে শিওন অনেক ঝাড়তে থাকে শিয়াকে, কারণ শিয়া কেন রেগে রেগে কথা বলেনি ফোনে। তারপর শিয়া তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। তারপর চলে আসে প্র্যাকটিসের জায়গায়, কারণ আজকে ওদের ডান্স পারফরমেন্সের লাইভ রয়েছে। সেখানে শিয়া খুব সুন্দর করে সাজে। নিজেকে নতুন সাজে দেখে শিয়া যেন বিশ্বাসই করতে পারছে না। এদিকে শিওনকে দেখা যায় ও স্কুলে চলে এসেছে আর ও এখন খাবার খেতে খেতেই আসছিল, কারণ এখন ও ইচ্ছে মতো খাবার খেতে পারে। সেই সময়ই শিওনের পেছন পেছন হানগিওক আসছিল আর হানগিওক শিওনের হাত থেকে ওই খাবারের প্যাকেটটা কেড়ে নেয়। শিওন তখন খাবারের প্যাকেটটা চায় কিন্তু হানগিওক দেয় না, যেটা দেখে শিওন খুব রেগে যায়। বরং হানগিওক শিওনকে দেখে দেখে ওর খাবারের প্যাকেট থেকে খাবার খেতে থাকে। শিওন তখন রেগে গিয়ে বলে ঠিক আছে যা ইচ্ছে খাও। তারপর হানগিওক আর কিছু না বলে ওখান থেকে দলবল নিয়ে চলে আসে। শিওনের ভেতরে থাকা শিয়া তখন শিওনকে গালাগালি করতে থাকে, কারণ শিওন এতটাই লুজার যে ওর সঙ্গে যা ইচ্ছে করা যায়। অন্যদিকে শিয়াকে দেখা যায় ও চলে এসেছে মিরাকেল এন্টারটেনমেন্টে আর সেখানে ওর প্রচুর ফ্যান্সরা ওখানে অপেক্ষা করছিল। শিয়ার সঙ্গে আজকে এটা প্রথমবার হলো।
এরপর মিরাকেল গার্লসের প্রত্যেকজন মেম্বারকে মেকআপ রুমে দেখা যায় মেকআপ করতে, আর তখনই ওখানে চলে আসে সবার পারফরমেন্স করার কস্টিউম। যে যা ড্রেসগুলো বেছে নিতে থাকে, কিন্তু দেখা যায় সব থেকে সুন্দর ড্রেসটা প্রত্যেকবার আসলে শিয়া পায়, আর সেটার জন্য বাকিরা অনেক হিংসা করে ওকে। এদিকে এত ছোট জামা কাপড় দেখে শিয়া তো একেবারে অবাক হয়ে যায়, এমন ছোট জামা কাপড়ও আগে কখনো পরেনি। এরপর স্টেজে ফাইনাল রিহার্সাল হচ্ছিল, সেই সময় দেখা যায় যে সবাই যখন ডান্স করছিল ইচ্ছে করে করে শিয়াকে ওরা আঘাত দিচ্ছিল, আর তাতে করে শিয়াও বারবার পড়ে যাচ্ছিল আর কিছুতেই মনের মতো করে ডান্স করতে পারছিল না। শিয়া বুঝতে পারে যে ওর গ্রুপের মেম্বাররা ওকে একদম পছন্দ করে না। ব্যাক স্টেজেই কিন্তু হেইসিয়ং দাঁড়িয়ে ছিল, কারণ এদের পারফরমেন্স শেষ হয়ে গেলে স্টেজে ওর পারফরমেন্স আছে। আজকে শিয়ার এই অবস্থা দেখে ব্যাক স্টেজে সবাই একেবারে অবাক হয়ে যায়। প্র্যাকটিস শেষ হয়ে গেলে শিয়া মন খারাপ করে স্টেজ থেকে নেমে আসে। ওখান থেকে শিয়া যখন হাঁটছিল সেই সময় ওর গ্রুপের মেম্বার আরা নামের ওই মেয়েটা বলে, তোকে আমি কতবার বলেছি যে তুই ডান্স করতে পারিস না, এই গ্রুপ থেকে বেরিয়ে যা, কিন্তু তুই তো সেটা কিছুতেই করবি না, তোর জন্য আমাদের গ্রুপটারও বদনাম হবে। তখনই শিয়ার অ্যাসিস্ট্যান্ট এসে শিয়াকে বাঁচিয়ে নেয়। শিয়াকে ধাক্কা দিয়ে ওখানকার মেম্বাররা তখন চলে যায়। বাথরুমে এসে শিয়া সে সময় অনেক কান্না করছিল আর বলে যে আমি ভেবেছিলাম তোর জীবনটা কত সুন্দর, কিন্তু আমি এখন বুঝতে পারছি যে তোর জীবনটা আসলেই এতটা সুন্দর নয় যতটা আমি ভেবেছিলাম। আমি চাই না এই জীবন, তার থেকে আমার আগের জীবনটাই অনেক ভালো ছিল। অন্যদিকে শিয়নকে দেখা যায় ও তো এক টেবিল ভর্তি খাবার নিয়ে বসেছে আর দেখতে থাকে যে এই খাবারগুলোতে আসলে ঠিক কতটা ক্যালোরি রয়েছে। এমনিতেই ও কে পপ আইডল, ওকে অনেক ক্যালোরি মেপে খাবার খেতে হয়, যদিও এখন সেই সব ওকে দেখতে হচ্ছে না, ও তো ওর নিজের ইচ্ছে মতো খাবার খেতে পারছে, যেটা ও আগে কখনো পারতো না। শিয়ন সেই সময় ফোনটা বের করে আর দেখে ওখানে মাত্র 3 জনের ফোন নাম্বার রয়েছে, মা, বাবা আর আরেকটা বিচ, মানে সেটাই আসলে শিয়া। এটা দেখে শিয়ন খুব রেগে যায় যে ওর নামটা তো বাজেভাবে সেভ করেছে। শিয়ন তখন শিয়াকে ভিডিও কল করে আর খুব ছাড়ে ওর নামটা এত বাজেভাবে সেভ করার জন্য, আর এটাও বলে যে নামটা যেন সুন্দর, মানে ওদের নিজেদের নামে সেভ করে। ফোনটা রেখে দেওয়ার পরে যে যার নাম দিয়ে নিজেদের ফোনে সেভ করে নেয়। এরপর শিয়া যখন আবার স্টেজের দিকে আসছিল ঠিক সেই সময় উল্টো দিক থেকে হেইসিয়ং আসছিল, আর হেইসিয়ংকে দেখে শিয়া একেবারে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে, কারণ হেইসিয়ংকে ওর দারুণ পছন্দ আর সব থেকে ফেভারিট সিঙ্গার, আর তাকে এত কাছ থেকে প্রথমবার দেখে একেবারে শিয়া ফিদা হয়ে যায়। শিয়ন এদিকে টিভি চালিয়ে বসে পড়েছে সেই লাইভ পারফরমেন্সটা দেখার জন্য। ও দেখতে চায় শিয়া আজকে কেমন ডান্স করে প্রথম দিন। আজকে প্রথমবার শিয়া এত বড় স্টেজে দাঁড়িয়ে পারফরমেন্স করবে, সেই জন্য ওর অনেক টেনশন হচ্ছিল। আর ব্যাক স্টেজেই কিন্তু হেইসিয়ং দাঁড়িয়েছিল। এরপরে ওদের ডান্স পারফরমেন্স শুরু হয়ে যায়। দেখা যায় যে শিয়া কিন্তু খুব সুন্দর ডান্স করছিল, মানে বাকিদের থেকেও অনেক ভালো। আর সাথে সাথে ও আজকে প্রথম এই লাইভ পারফরমেন্সে গান গায়। আগে সবসময় ওর গানের লাইনগুলো অন্য কেউ গাইতো, কিন্তু আজকে ও নিজেই করে, আর সেটাও ছিল অসাধারণ, কারণ এমনিতেই শিয়ন অনেক ভালো গান গাইতে জানে, আর শিয়ার ভেতরে এখন শিয়ন আছে, তাই শিয়া আজকে অনেক সুন্দর গান করে। শিয়ন যখন শিয়ার এই পারফরমেন্স দেখে ও তো দারুণ খুশি হয়ে যায় যে শিয়া তো দারুণ নাচ করছে। আর এইভাবে ডান্স করতে করতে আরা হঠাৎ করে ডান্সের স্টেপ ভুলে যায়, আর সবার সামনে যাতে ওর বেইজ্জতি না হয় সেই জন্য ওর সামনে তখন চলে আসে শিয়া, যাতে শিয়ার আড়ালে ও ঢাকা পড়ে যায় আর ওর যে ডান্স করতে পারছে না সেটা না কেউ দেখতে পায়। আর আজকে শিয়ার এই সুন্দর গানের ভয়েস শুনে সেই হেইসিয়ং সেও প্রচন্ড অবাক হয়ে যায়, আর দেখে যাকেও বলেছিল একদম গান গাইতে জানে না, নাচ করতে পারে না, সেই শিয়া আজকে কত সুন্দর গান করছে। আর এটা দেখে আসল শিয়া মানে শিয়ন একেবারে চিৎকার করে ওঠে, শিয়া কেন গান গাইতে গেল, এরপরে তো ও আর গান গাইতে পারবে না যখন ওদের বডি আবারও এক্সচেঞ্জ হয়ে যাবে। এভাবেই ওদের পারফরমেন্সটা শেষ হয়ে যায়। আর আজকে প্রথমবার শিয়ার এই ট্যালেন্ট দেখে হেইসিয়ং কিন্তু একেবারে ফিদা হয়ে যায়। এরপর স্টেজ থেকে একে একে সবাই নেমে আসে, আর সবার শেষে আসছিল শিয়া। ও যখনই নিচের দিকে নামছিল হেইসিয়ং ওখানে দাঁড়িয়েছিল স্টেজে ওঠার জন্য, কিন্তু হঠাৎ করে সিঁড়িতে পাটা ফসকে যায় শিয়ার, আর ও সোজা চলে যায় হেইসিয়ং এর গায়ের উপর। আর এইভাবেই হেইসিয়ং আর শিয়া প্রথমবার দুজনের অনেক কাছে আসে। ওরা দুজনকে সেই সময় অবাক হয়ে দেখছিল। হেইসিয়ং বলে, তুমি ঠিক আছো? শিয়া বলে, হ্যাঁ, যেটা শুনে হেইসিয়ং খুব খুশি হয়ে যায়। আর শিয়া হেইসিয়ং এর দিকে হাঁ করে তাকিয়ে থাকে, কারণ হেইসিয়ং এর মতো এত বড় একজন মিউজিশিয়ান আজকে ওর সঙ্গে কথা বলছে।
এই সময় হেইসিয়ং এর অ্যাসিস্ট্যান্ট ওকে তাড়াতাড়ি করে স্টেজে উঠতে বলে, কারণ এক্ষুনি ওর পারফরমেন্স শুরু হবে। তাই হেইসিয়ং তখন স্টেজে চলে আসে। হেইসিয়ং যখন স্টেজে উঠে পারফরমেন্স করতে থাকে, শিয়া সেই সময় ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে, আর মনে মনে শিয়ার তখন লাড্ডু ফুটতে থাকে হেইসিয়ংকে দেখে। এরপর শিয়ার অ্যাসিস্ট্যান্ট শিয়াকে খুব ভালো বলতে থাকে, কারণ আজকে অনেক ভালো গান গেয়েছে ও। আর অন্যদিকে শিওন তো রেগে শিয়াকে অনেক গালাগালি করতে থাকে আজকে গান করার জন্য। এরপর শিওন যখন ওর মা বাবার সঙ্গে বসে গল্প করছিল, সেই সময় শিয়া বাড়িতে চলে আসে। বাড়িতে এসে শিয়া শিওনকে অনেক রাগ দেখাতে থাকে গালাগালি করার জন্য, আর ওদের দুই বোনের মধ্যে তখন আবারও যুদ্ধ বেঁধে যায়। যে যাকে যেভাবে খুশি পাচ্ছে মারছে। শিওন বলে যে এখানে কাজ মিটে গেলে আমার ঘরে আসিস। শিওন আজকে শিয়ার উপর অনেক রেগে আছে। এরপর শিয়া যখন ওখানে চলে আসে, শিওন শিয়াকে অনেক ঝাড়তে থাকে। এমনিতেই আজকে ও ডান্স পারফরমেন্স করার সময় গান গেয়েছে, সেটা তো একটা ভুল। আর তার থেকেও বড় ভুল হচ্ছে আরা নামের ওই মেয়েটাকে সাহায্য করেছে। যেহেতু আরা নামের মেয়েটা শিয়াকে সবসময় অপমান করে, তাই ওকে সাহায্য করা মোটেই উচিত হয়নি। কিন্তু শিয়া আর কি করবে, ওর ভেতরে থাকা শিওন সে যে সবাইকে সাহায্য করতে ভালোবাসে। শিওন তখন শিয়ার ফোনে দেখতে পায় যে হেইসিয়ং আজকে শিয়াকে মেসেজ করেছে, আর বলে যে আগের দিনের ব্যবহারের জন্য সরি, আজকে তুমি অনেক সুন্দর পারফরমেন্স করেছো। মেসেজগুলো পাঠিয়ে হেইসিয়ং অপেক্ষা করতে থাকে কখন শিয়া ওকে রিপ্লাই করবে। আর তারপর ভাবতে থাকে যে মেসেজ করাটা কি ঠিক হয়েছে, যদি শিয়া ওকে খারাপ ছেলে ভাবে। তখনই শিয়া ওকে রিপ্লাই দেয় যে ঠিক আছে, কাল দেখা হবে। শিয়ার থেকে এই মেসেজ পেয়ে হেইসিয়ং সে তো দারুণ খুশি। হঠাৎ করেই শিয়ার গানের কথা আবার মনে পড়তেই হেইসিয়ং এর হার্টবিট অনেক বেড়ে যায়। এদিকে আবার হেইসিয়ং খুবই বাজে ব্যবহার করেছিল শিয়ার সঙ্গে, তাই শিয়া তো হেইসিয়ং এর উপর অনেক রেগে আছে। তাই এই দেখা করার কথা যদি একবার জানতে পারে শিওন, তাহলে শিয়াকে মনে হয় শেষই করে দেবে। রাত হয়ে গেলে শিওন গান গাওয়া প্র্যাকটিস করে, কিন্তু ওর গলাটা পুরো ষাঁড়ের মতো। এই জন্য ওর খুবই বিরক্ত লাগছিল, গান গাওয়াটা ওর দ্বারা হবে না। পরের দিন স্কুলে শিওন যখন আসে, ও তখন ওর লকার থেকে পেয়ে যায় একটা ডায়েরি, যেটা আসলে শিওনের ছিল। সেই ডায়েরি পড়ে শিওন জানতে পারে যে এই হানগিওক নামের ছেলেটাকেই আসলে শিওন পছন্দ করত। তবে হানগিওক সহ ওর পুরো দল ওকে সবসময় অপমান করত। এটা ভেবে শিওন তো খুবই রেগে যায়। অন্যদিকে শিয়াকে প্র্যাকটিস করতে দেখা যায়। ঠিক সেই সময় হেইসিয়ং ওকে মেসেজ করে বলে ছাদে আমি অপেক্ষা করছি। এই মেসেজ দেখে খুব খুশি হয়ে যায় শিয়া। এরপর শিয়া ছাদের উপর চলে আসে হেইসিয়ং এর সঙ্গে দেখা করতে। আর এখন শিয়ার সামনে আসতে হেইসিয়ং প্রচন্ড নার্ভাস ফিল করতে থাকে। হেইসিয়ং বলে তুমি এত সুন্দর গান গাও আমি জানতাম না, যাই হোক তুমি কি আমার সঙ্গে একটা ডুয়েট গান করবে? এটাতে তো শিয়ার সাথে সাথে রাজি হয়ে যায়, যেটা শুনে হেইসিয়ং সেও খুব খুশি হয়ে যায়। আর হঠাৎ করে হেইসিয়ং তখন শিয়াকে জড়িয়ে ধরে, যেটা দেখে শিয়া তো একেবারেই অবাক হয়ে যায়। তো বোঝা যায় হেইসিয়ং আসলে শিয়াকে ভালোবেসে ফেলেছে। হেইসিয়ংকে এতটা কাছে পেয়ে শিয়া কিন্তু দারুণ খুশি। শিয়াও তখন হেইসিয়ংকে জড়িয়ে ধরে। আজকে ওরা দুজনেই অনেক খুশি, যেহেতু দুজনের অনেক কাছে এসেছিল। এরপর আরাকে দেখা যায় ও খুবই রেগে রয়েছে, কারণ এই গ্রুপে নাকি এখন মেইন ভোকালিস্ট আরার জায়গায় শিয়াকে করা হচ্ছে, যেটা আরা কিছুতেই মেনে নিতে পারে না, কারণ এতদিন মেইন ভোকালিস্ট গ্রুপের মধ্যে ওই ছিল। কিন্তু ওপর মহল থেকে এমনই অর্ডার এসেছে, তাই আরা শিয়ার ওপর আরো বেশি করে রেগে যায়। এরপর গ্রুপের লাঞ্চ টাইম আসে, আর সেই সময় কিছু শাক পাতা খেতে দেওয়া হয় শিয়াকে। যে খাবারটা দেখে শিয়া তো একেবারে অবাক, মানে এইসব খাবার ও তো কখনোই খায়নি। এইসব খেয়েই তো ওকে ফিগারটা সুন্দর রাখতে হয়েছে। অন্যদিকে সেই সুল্লি নামের মেয়েটাকে দেখা যায়, ও তখন ওর পাশের বন্ধুকে জিজ্ঞাসা করে আমাকে আজকে কেমন দেখতে লাগছে। সেই মেয়েটা বলে তোকে তো সবসময় সুন্দর দেখতে লাগে। পাশ থেকে সেই সময় শিওন যাচ্ছিল, আর এই কথাটা শুনে ও খুব জোরে হাসে, যেটা দেখে সুল্লি তো খুব রেগে যায়। সুল্লি তখন ওর দলবল নিয়ে চলে আসে শিওনের সঙ্গে ঝামেলা করতে, আর তারপর শিওনকে ইচ্ছে করে ওপর থেকে নিচে ফেলে দেয়। এসব দেখে তো শিওন খুব রেগে যায়, কারণ এই শিওন আর আগের শিওন নেই। শিওন এসে বলে তুই জানিস আমি তোকে দেখে কেন হেসেছি? কারণ তুই তো মেকআপ করতেই জানিস না, তোর দুটো আইব্রো দুই রকমের। এইসব শুনে সুল্লি অনেক রেগে যায়, আর শিওনকে মারতে গেলে শিওন ওর হাতটা শক্ত করে ধরে ফেলে। শিওন বলে আমার পেছনে লাগার একদম চেষ্টা করবি না, না হলে এর ফল ভালো হবে না। সুল্লির হয়ে সেই সময় হানগিওক আসে কথা বলতে, আর বলে যে তোমার থেকে আর যাই হোক না কেন সুল্লি তো অনেক সুন্দর। শিওন বলে তো তুমি কি ভাবো আমি তোমাকে পছন্দ করি? আমার চয়েসটা এতটাও খারাপ নয়, আমি তোমার মতো এরকম আগলি কাউকে পছন্দ করি না। এটা শুনে হানগিওক নামের ছেলেটা খুব রেগে যায়।
শিওন ওকে আরো অনেক বাজে বাজে কথা বলে যে তুই বাজে দেখতে, তোর কোনো লুকস নেই, কোনো হ্যান্ডসামনেস কিছু নেই। যেসব শুনে হানগিও কারো বেশি করে রেগে যায়। আর কাউকে পাত্তা না দিয়ে শিওন তখন ওখান থেকে চলে আসে। আর শিওনের এমন বদল দেখে ওরা সবাই অবাক হয়ে যায়। পরের দিন শিয়া আবারও ছাদের ওপর দেখা করতে আসে হেইসিয়ং এর সঙ্গে। হেইসিয়ং বলে আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। শিয়া বলে কি? হেইসিয়ং বলে আমি ভেবেছিলাম তুমি আমাকে কখনো পছন্দ করবে না, কিন্তু সত্যি বলতে এখন আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। কথাটা শুনে শিয়া একেবারে অবাক হয়ে যায়। হেইসিয়ং বলে সত্যি বলতে আমি কোনো মেয়েকে এইভাবে কোনোদিনও বলিনি। যাই হোক শিয়া, আমি তোমাকে পছন্দ করি। শিয়ার মনের ভেতর তো সেই সময় লাড্ডু ফুটতে থাকে। শিয়া মনে মনে ভাবতে থাকে যে শিওন সবসময় বলেছে যে হেইসিয়ং এর থেকে দূরে দূরে থাকতে, কিন্তু এসব সমস্ত কিছু ভুলে গিয়ে শিয়া সেই সময় রাজি হয়ে যায় আর বলে আমিও তোমাকে অনেক পছন্দ করি। এটা শুনে তো হেইসিয়ং অনেক খুশি হয়ে যায়। হেইসিয়ং বলে তাহলে এখন থেকে আমরা কাপল? শিয়া বলে ওদের দুজনকে আড়াল থেকে কথা বলতে শুনে ফেলে আরা, আর লুকে ওদের দুজনের একটা ছবিও তুলে নেয়। অন্যদিকে বাড়িতে সারাদিন থেকে শুয়ে শুয়ে খেয়ে খেয়ে প্রচণ্ড বোরিং লাগে শিওনের। তাই সন্ধেবেলা ও একটু হাঁটতে বেরোয়, কারণ বাড়িতে থাকতে ওর আর ভালোই লাগছে না। ও সেই শপটার সামনে আসে আর দেখে যে সেই শপটা এখনো বন্ধ। অন্যদিকে শিয়াকে দেখা যায় ও সেই সময় চলে এসেছে হেইসিয়ং এর স্টুডিওতে। হেইসিয়ং শিয়াকে দেখে খুব খুশি হয়ে যায়। এরপর হেইসিয়ং যে স্যুটটা বানিয়েছে সেটা শিয়াকে শোনায়, আর স্যুটটা শুনে শিয়ার অনেক পছন্দ হয়ে যায়। শিয়া রাজি হয়ে যায় হেইসিয়ং এর সঙ্গে গান গাইতে। আর প্রথমবারের জন্য হেইসিয়ং শিয়াকে তখন কিস করে। এটা ছিল ওদের দুজনের মধ্যে অনেক রোমান্টিক একটা সিন। সেদিন রাতে হেইসিয়ং শিয়াকে ওর বাড়ি অবধি পৌঁছে দিয়ে যায়, কিন্তু শিয়াকে কিছুতেই ওর বাড়ি অবধি যেতে দিতেই চাইছিল না। হেইসিয়ং এর মনে হচ্ছিল ও যদি শিয়ার সঙ্গে আরেকটু সময় কাটাতে পারে তাহলে কতই না ভালো হবে। এরপর বাড়ির ভেতর তো চলে যায় শিয়া, কিন্তু হেইসিয়ং এর কিছুতেই যেতে ইচ্ছে করছিল না শিয়াকে ছাড়া। শিয়া যখন বাড়ির ভেতরে চলে আসে শিওন বলে কি করছিস তুই? আর এখানে শিওনকে দেখে শিয়া তো একেবারে অবাক হয়ে যায়। আসলে শিওন এটা দেখতে পায়নি যে শিয়াকে হেইসিয়ং বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেছে। শিয়া তখন শিওনের পাশে এসে বসে। শিওন বলে আজকে সারাদিন তোর সাথে কি কিছু হয়েছে? শিয়া বলে কেন, তোর কি কিছু হয়েছে? শিওন তখন মনে মনে ভাবতে থাকে আজকে স্কুলে ও সুল্লিকে তো যা নয় তাই বলেছে, তার ওপর শিওনের ক্রাশ যে হানগিও তাকে তো উল্টোপাল্টা হেব্বি বলেছে। আর এদিকে শিয়া ভাবতে থাকে যে শিয়ার সব থেকে অপছন্দের মানুষ হেইসিয়ং এর সঙ্গে ও এখন প্রেম করছে, কিন্তু দুজন দুজনকে বলে যে না, আজকে সারাদিন সেরকম কিছুই হয়নি। সেই সময় শিয়ার ফোনে হেইসিয়ং মেসেজ করে জিজ্ঞাসা করে তুমি কি ঘুমাবে এক্ষুনি? এই মেসেজ পেয়েই শিয়া সেই সময় ঘুম পাচ্ছে বলে ওখান থেকে উঠে রুমের দিকে চলে যায়। রুমের ভেতর শিয়া এসে হেইসিয়ং এর সঙ্গে চ্যাটিং করতে থাকে আর প্ল্যানিং করতে থাকে এবার ওরা খুব তাড়াতাড়ি গানটা গাইবে। কিন্তু তখনই শিয়ার মনে পড়ে যায় যে 15 দিন হয়ে গেছে, ওর কাছে আর মাত্র 15 দিন রয়েছে, তারপরেই তো সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। হেইসিয়ং এর সঙ্গে ও আর মাত্র 15 দিন সময় কাটাতে পারবে। শিয়া তখন গলার হাতটার দিকে তাকিয়ে বলে যদি ট্যারট মাস্টার আর কোনোদিনও না ফেরে তাহলে কতই না ভালো হয়, আমার জীবনটা তাহলে এরকমই সুন্দর হবে। পরের দিন সকাল হয়ে গেলে রুফটপে হেইসিয়ংকে দেখা যায় ও তখন দাঁড়ানোর প্র্যাকটিস করছিল, মানে কিভাবে দাঁড়ালে ওকে হ্যান্ডসাম দেখতে লাগবে। তখনই ওখানে চলে আসে শিয়া, আর হেইসিয়ং এর এসব হালচাল দেখে শিয়া হাসতে থাকে। শিয়া এসে হেইসিয়ংকে জড়িয়ে ধরে আর বলে যত দিন যাচ্ছে আমি তোমাকে আরো বেশি ভালোবেসে ফেলছি। হেইসিয়ং বলে তো তুমি আমাকে বেশি ভালোবাসতেই পারো। শিয়া মনে মনে বলে কিন্তু আর যে মাত্র 15 দিন বাকি আছে, তারপরে তো তোমাকে ছেড়ে আমাকে সারা জীবনের মতো চলে যেতে হবে। অন্যদিকে শিওনকে দেখা যায় ও স্কুলে কিন্তু সেই সময় শিওনের ডায়েরিটাই পড়ছিল। তবে একটা জিনিস দেখে ও খুব অবাক হয়ে যায়, যেখানে শিওন লিখেছে যে আমার মতো মানুষ যেন ওই পৃথিবীতে আর না জন্ম নেয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় 1 বছর আগে একটা সিঙ্গার কম্পিটিশনে ব্লাইন্ড অডিশন হয়েছিল, সেখানে নাম দিতে গিয়েছিল শিওন। নাম ডাকতে আসা লোকটা যখন শিওনকে দেখে তখন একেবারে অবাক হয়ে যায়। যতই ট্যালেন্টটা গান দিয়ে হোক না কেন, রূপটাই হচ্ছে আসল। অনেকজন তো শিওনকে নিয়ে বলা বলি করতে থাকে যেরকম মোটা একটা হাতির মতো মেয়ে সে এসেছে গান গাইতে, তাও আবার রিয়ালিটি শোতে। ও যতই ভালো গান করুক না কেন, ও কি আর এইসব গান গাওয়াতে সুযোগ পাবে? ওদের সমস্ত কথাগুলো আড়াল থেকে শিওন শুনছিল, আর ওর তখন খুব কষ্ট হয়। এরপরে শিওন চলে আসে অডিশন রুমে। সেখানে জাজেরা শিওনকে প্রথম দেখাতেই প্রচণ্ড হতাশ হয়ে যায়।
শিওন যখন মাইকের সামনে দাঁড়িয়েছিল তখন ওর মনে হচ্ছিল সত্যি তো ও অনেক বাজে দেখতে, ওর গান কি আর কেউ শুনবে? তাই প্রচণ্ড ভয় পেয়ে মনের দুঃখে ওখান থেকে শিওন ছুটতে বেরিয়ে যায়। শিওনের জীবনটা যে আসলে কতটা কষ্টের সেটা জানতে পেরে শিয়ার তখন খুব মন খারাপ লাগে। তখনই ক্লাসরুমে কিছু মেয়ে কে-পপ আইডল হবে বলে তারা ডান্স প্র্যাকটিস করছিল। এদের সবার ইচ্ছা তারাও কে-পপ আইডল হবে, আর ওদের ডান্স দেখে সেই সময় শিওন হাসে। সুরলি শিওনকে আবারও হাসতে দেখে খুব রেগে যায় আর বলে, তুই যদি এতই ভালো ডান্স করতে পারিস তো ডান্স করে দেখা। শিওন তখন ওখানে ডান্স করা শুরু করে আর সত্যি সত্যি ও দারুণ ডান্স করছিল। যতই ও শিওন হোক কিন্তু ভেতরে ভেতরে ও তো শিয়া, আর সে একজন কে-পপ আইডল বলে কথা। সবাই তখন শিওনের এই ডান্স স্কিল দেখে একেবারে অবাক হয়ে যায়। আনগিওক তখন শিওনকে দেখে একেবারে অবাক হয়ে যায় আর ওর গাল থেকে লালা পড়তে থাকে। সেদিন রাতে শিয়া বাড়ি ফিরে দেখে যে শিওন অনেক সুন্দর সুন্দর খাবার খাচ্ছে, আর সেটা দেখে শিয়ার খুব লোভ লাগে। শিওন বলে, এই খাবারের দিকে তুই তাকাবিও না। শিয়া তখন ওই ডায়েরিটা দেখতে পায় আর বলে, তুই আমার ডায়েরি পড়েছিস? শিওন বলে, হ্যাঁ পড়েছি। তুই যে অডিশনে গেছিলিস এটা আমার বিশ্বাস হয় না। আমি ভাবি যে তোকে সবাই মিলে এত ছোট করে আর তুই সব মুখ বুঝে মেনে নিতিস। এই কথাগুলো শুনে শিয়া সেই সময় অনেক রেগে যাচ্ছিল, আর দুই বোনের মধ্যে আবারও সেই ঝগড়া শুরু হয়ে যায়, আর সেই ঝগড়া থেকে মারপিট। পরের দিন হেইসিয়ং এর স্টুডিও দেখা যায় আর সেখানে চলে এসেছে শিয়া। হেইসিয়ং বলে যে সেক্সি ডিভা নামের একটা অনলাইন চ্যানেল রয়েছে যেটা শোগুলো শুনতে অনেক ভালো লাগে হেইসিয়ং এর, আর এটা শুনে খুব খুশি হয়ে যায় শিয়া, কারণ ওই শোটা তো আসলে ওই করতো। অন্যদিকে শিওনকে দেখা যায় কম্পিউটার খুলতে ও দেখতে পায় সেক্সি ডিভার সেই চ্যানেলটা, আর বুঝতে পারে এই সেক্সি ডিভা আসলে অন্য কেউ নয়, সেটা ওর নিজেরই বোন। সেখানে শিওন তো প্রচুর গান আপলোড করতো ওখানে। শিওন সেই সময় ভুল করে লাইভে চলে আসে আর ক্যামেরাটাও তখন অন ছিল, তবে শিয়া এটা বুঝতে পারছিল না ক্যামেরাটা অন নাকি অফ। আর সেক্সি ডিভার চ্যানেল যারা যারা দেখতো সবাই যখন সেক্সি ডিভার আসল রূপ দেখতে পায় যে সে আসলে এরকম মোটা বাজে দেখতে, সবাই তখন অনেক হেট কমেন্ট করতে থাকে। সেই কমেন্টগুলো দেখে শিওন তো কিছু বুঝতে পারছিল না, তবে অনেকক্ষণ পরে বুঝতে পারে নিশ্চয়ই কিছু একটা গড়বড় হয়ে গেছে। এটা দেখে শিওন প্রচণ্ড ভয় পেয়ে যায়, ক্যামেরাটা কি করে অফ করবে বুঝতেও পারে না, তো সাথে সাথে ল্যাপটপটা পুরোটা বন্ধ করে ওখান থেকে সরে যায় আর ভাবতে থাকে এইটা যদি শিয়া জানতে পারে তাহলে ওকে একেবারে শেষ করে ফেলবে, কারণ শিওনের এই সব কিছু ছিল এই সেক্সি ডিভা চ্যানেলটা। শিয়া এরপর বাড়িতে চলে আসে আর সেই হেড কমেন্টগুলো নিজের চ্যানেলে দেখতে পায়। শিওন সে তো অনেক ভয় ছিল, না জানি শিয়া আজকে ওকে কি করে। শিয়া শিওনকে কোনো কথা না বলে ওখান থেকে মন খারাপ করে চলে যায়। শিওন বুঝতে পারে যে শিয়া অনেক বড় একটা ধাক্কা পেয়েছে, কারণ এটাই ছিল শিওনের অনেক বড় একটা সিক্রেট। নিজের রুমে এসে শিয়া ওই লাইভ ভিডিওটা দেখছিল আর বলে যে আমার সব কিছু শেষ হয়ে গেল, আর সাথে সাথে হেইসিয়ং সেও আজকে এই লাইভটা দেখতে পাবে। অন্যদিকে হেইসিয়ংকে দেখা যায় ও যখন লাইভে দেখতে পায় ওর পছন্দের সিঙ্গার সেক্সি ডিভা সে আসলে এরকম মোটা, এটা দেখে হেইসিয়ং নিজেই ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে এটা কি সত্যি সেক্সি ডিভা। শিয়া তখন অনেক কান্না করছিল, ও সিক্রেটটা যে ফাঁস হয়ে গেল। ও তখন গলায় থাকা ওই হারটা নিয়ে উইশ করতে থাকে যদি এই ভিডিওটাই ডিলিট হয়ে যেত তাহলে কতই না ভালো হতো, কেউ আমার সিক্রেটটা জানতে পারতো না। পরের দিন সকালে উঠেও শিয়ার মনটা অনেক খারাপ ছিল। নিজের ফোনটা চেক করে দেখে যে ওর চ্যানেলে গতকাল যে লাইভ ভিডিওটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে, কিন্তু সেটা তো ও ডিলিট করেনি। এটা দেখে ও খুব অবাক হয়ে যায়। শিওনের কাছে এসে জিজ্ঞাসা করে কালকে শিওন লাইভে এসেছিল কিনা, কিন্তু শিওন বলে যে না, কালকে তো আমি লাইভে যাইনি, আমি তো তোর কম্পিউটারই ধরিনি। শিয়া বুঝতে পারে ওই হারটা নিয়ে ও যা উইশ করে সেটাই সত্যি হয়ে যায়। শিয়া যখন সেদিন বাড়ি থেকে বেরোচ্ছিল তখন দেখা যায় ওর অ্যাসিস্ট্যান্ট আসেনি, কারণ ওর অ্যাসিস্ট্যান্টের পা ভেঙে গেছে। এটা শুনে শিয়া অবাক হয়ে যায়। সবাই তারপর প্র্যাকটিসে চলে আসে। শিয়া তখন পরীক্ষা করার চেষ্টা করে এই হারটা নিয়ে ও যা উইশ করে সেটা সত্যি হয় কিনা। তখনই আর একটা নতুন জিন্স পরে ওখানে আসে। শিয়া হারটা নিয়ে উইশ করে যে ওর জিন্স যেন ছিঁড়ে যায়। তখন সত্যি সত্যি বেঞ্চে ধারটা লেগে আর জিন্স ছিঁড়ে যায়। এটা দেখে শিয়া একেবারে অবাক হয়ে যায় আর বুঝতে পারে এটা সত্যি সত্যি হয়। শিয়া তারপর ওই হারটা নিয়ে আরেকটা উইশ করে যে আমি আমার স্কুলের সামনে রাইস কেক খেতে চাই। তখনই ওখানে একজন সেই স্কুলের সামনে রাইস কেক নিয়ে আসে সবার জন্য লাঞ্চে। শিয়া বুঝতে পারে যে হ্যাঁ, এটাই সেই ম্যাজিক্যাল হার। অন্যদিকে হেইসিয়ং এর অ্যাসিস্ট্যান্ট হেইসিয়ংকে দেখায় ওর যে লেটেস্ট গান ছিল সেটার সঙ্গে একটা বিদেশি রাশিয়ান গানের 90% মিল খুঁজে পাওয়া গেছে।
তার মানে হেইসিয়ংকে এখন সবাই বলছে হেইসিয়ং গান চুরি করেছে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে হেইসিয়ং কিন্তু সত্যি সত্যি গানটা চুরি করেনি, এটা কাকতালীয়ভাবেই মিলে গেছে। এরপর শিয়া চলে আসে ওই দোকানটার সামনে আর এসে ভাবতে থাকে ও গলার নেকলেসটা ছুঁয়ে উইশ করেছিল যে এই দোকানের মালিক মানে ওই মহিলা যেন আর কখনো ফিরে না আসে। সেটাই কি তাহলে এবার সত্যি হবে? শিয়া তখন সেই মহিলাকে আবারও ফিরে আসার জন্য উইশ করতে থাকে। এদিকে পুরো দক্ষিণ কোরিয়া জুড়ে একটা জিনিস ভাইরাল হয়ে গেছে যে হেইসিয়ং গান চুরি করেছে, আর সেটাই এখন চারিদিকে নিউজ হয়ে গেছে। আর এই নিউজটা যখন শিওন দেখতে পায় ও তো হাসতে থাকে আর বলে যে কিনা আমাকে অ্যাডভাইস দিয়েছে আমি গান গাইতে পারি না, নাচ করতে পারি না, এখন সেই গান চুরি করেছে। অন্যদিকে শিয়া যখন জানতে পারে হেইসিয়ং এর উপর গান চুরির অপবাদ এসেছে, এটা জানতে পেরে ও নিজেই অবাক হয়ে যায়। এইসব চুরির অপবাদ মেনে না নিতে পেরে খুব মন খারাপ হয়ে যায় হেইসিয়ং এর। পরের দিন সকালবেলা প্র্যাকটিসের সময় শিয়া কিছুতেই ভালো করে ডান্স করতে পারছিল না। আসলে হেইসিয়ং এর জন্য ওর অনেক চিন্তা হচ্ছিল। প্র্যাকটিস শেষ হয়ে গেলেই হেইসিয়ংকে তাড়াতাড়ি করে শিয়া ফোন করে, কিন্তু হেইসিয়ং ফোনটা কেটে দেয়। শিয়া সেই সময় মেসেজ করে বলে প্লিজ আমাকে কল করো। শিয়া কাল রাত থেকে অনেকগুলো মেসেজ করেছে কিন্তু হেইসিয়ং একটাও মেসেজের আনসারও দেয়নি। অন্যদিকে স্কুলে শিওনকে দেখা যায় বেশ কিছু মেয়ে ওকে দূর থেকে ডাকে। শিওন তো খুবই বিরক্তি হয় আর বলে কি হয়েছে? মেয়েগুলো বলে তুই তো খুব ভালো ডান্স করিস, তুই কি আমাদেরকে একটু ডান্স মুভ শেখাতে পারবি? কারণ কদিন পরে অডিশন রয়েছে, আমাদের খুব হেল্প হবে। এটা শুনে শিওন মনে মনে বেশ খুশি হয় যে ওর কাছ থেকে ডান্স শিখতে চাইছে। শিওন ডান্স শেখাতে রাজি হয়ে গেলে মেয়েগুলো খুব খুশি হয়ে যায়। এরপরে শিওন ওই মেয়েগুলোকে ডান্স শেখাতে থাকে, কিন্তু মেয়েগুলো অতটাও ভালো ডান্স করতেই পারছিল না। সেই সময় সোল্লি আর হানগিওক দূর থেকে শিওনকে দেখতে পায়। ওরা এটা দেখে অবাক হয়ে যায় যে মেয়েগুলো ওদের সঙ্গে সবসময় ঘুরতো তারা এখন শিওনের কাছ থেকে ডান্স শিখছে। তবে হানগিওক সেও আর আগের মতো শিওনকে মোটা হাতি বলে না ডেকে নাম ধরেই বলে, যেটা শুনে সোল্লি খুব রেগে যায়। অন্যদিকে আরাকে দেখা যায় ও সেই সময় শিয়ার সঙ্গে কথা বলছিল আর সাথে যে ছবিটাও তুলেছিল সেটাও দেখায়। আরা বলে আমি চাইলেই সিওকে এই ছবিটা অনেক আগেই দেখাতে পারতাম বা অনলাইনে বা রিপোর্টারদের কাছেও দিয়ে দিতে পারতাম, এটা আমি করিনি কারণ তাতে করে আমাদের দলের বদনাম হবে। তবে আমি আমার মনটা বদলিয়েছি। যাই হোক, আমি যেন তোকে হেইসিয়ংয়ের সঙ্গে আর দেখা করতে না দেখি, তাহলে কিন্তু সত্যি সত্যি এই কাজটা করতে আমি বাধ্য হব। শিয়া কাঁদতে কাঁদতে বলে আমাকে তো হেইসিয়ংয়ের সঙ্গে দেখা করতেই হবে, আমার ওর জন্য খুব চিন্তা হচ্ছে, কাল থেকেও আমার একটাও মেসেজে রিপ্লাই করছে না। আরা বলে ঠিক আছে, ওর রেকর্ডিং স্টুডিওতে চলে যা, তাহলে হেইসিয়ংকে পেয়ে যাবি। ও কাল রাত থেকে ওখানেই রয়েছে, একবারও বেরোয়নি ওখান থেকে। শিয়া সেই সময় আরাকে জড়িয়ে ধরে আর বলে থ্যাংক ইউ আরা। এরপরে শিয়া সমস্ত মিডিয়া রিপোর্টারদের থেকে আড়ালে পেছনের দরজা থেকে স্টুডিওতে চলে আসে। শিয়াকে দেখে হেইসিয়ং প্রচণ্ড অবাক হয়ে যায়। শিয়া হেইসিয়ংকে জড়িয়ে ধরে আর বলে কত চিন্তা করছিলাম তোমার জন্য আমি জানো। এরপরে শিয়া হেইসিয়ংয়ের জন্য যা খাবার আনে সেটা খেতে বলে, কিন্তু হেইসিয়ংয়ের মনটা এতটাই খারাপ যে ও খেতেই চাইছিল না। শিয়া নিজের হাতে খাইয়ে দিলে হেইসিয়ং তখন খায়। শিয়া বলে আমি জানি তুমি কখনো গান চুরি করতে পারো না, সেই বিশ্বাসটা তোমার উপর আমার আছে। কথাটা শুনে হেইসিয়ং অনেকটা সাহস পায়। শিয়া বলে আমাদের দুজনের একসঙ্গে যে গানটা করার কথা ছিল, চলো আমরা সেই গানটা করি। এরপর দুজন মিলে স্টুডিওর ভেতর চলে যায় আর একসঙ্গে সেই গানটাই গায় যেটা অনেক আগে থেকে ভেবে রেখেছিল হেইসিয়ং। আর দুজনে মিলে একসঙ্গে গানটা কিন্তু দারুণ গায়। গানটা গাওয়া হয়ে গেলে হেইসিয়ং শিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আর তাতে শিয়া খুব খুশি হয়ে যায়। অন্যদিকে শিওনকে দেখা যায় ক্যালেন্ডারে ও দিন মার্ক করছিল কারণ কবে ও আবার ওর আসল শরীরে ফিরে যেতে পারবে। তখনই ও এটা দেখে খুব খুশি হয়ে যায় যে আর একটা দিন পরেই ও আবারও ওর নিজের শরীরে ফিরে যেতে পারবে, কারণ 1 মাস হয়ে গেলে সেই দোকানের মালিক ফিরে আসবে। পরের দিন দুই বোন মিলে আবারও সেই দোকানের সামনে আসে, কিন্তু দেখা যায় দোকানটা এখনো বন্ধ, যেটা দেখে দুজনই অনেক হতাশ হয়ে যায়। দুজন মিলে তখন ওই দোকানের সামনেই অপেক্ষা করতে থাকে দোকানটা খোলার জন্য। সেই সময় শিওন চলে যায় কিছু খাবার কিনতে। শিয়া সেই সময় গলার নেকলেসটা নিয়ে বলে যে আমি যেটা উইশ করেছিলাম যে তুমি আর কখনো ফিরে এসো না, কিন্তু আমি চাই তুমি এখন ফিরে এসো, তবে একটু পরে এসো প্লিজ, আমাকে এখন কদিন হেইসিয়ংয়ের পাশে থাকতে হবে। সেই সময় শিওন আবার ওখানে চলে আসলে শিয়া তাড়াতাড়ি করে নেকলেসটা লুকিয়ে নেয়, কারণ শিওন তো এটা জানে না ওই নেকলেস নিয়ে যা উইশ করা হয় সেটাই সত্যি হয়ে যায়, এটা শুধুমাত্র শিয়া জানে। পরের দিন শিওনকে স্কুলে দেখা যায় ঠিক সেই সময় খিদে পাওয়ার জন্য শিওনের পেটটা ডেকে ওঠে
আর সেটা দেখে ক্লাসের সবাই ওর দিকে তাকিয়ে হাসে। শিওন তো খুবই লজ্জা পায়, কারণ এটা প্রচণ্ড লজ্জারই বিষয়। তখনই হানগিওক ওর জন্য একটা খাবার নিয়ে আসে আর ওটা খেতে বলে শিওনকে। শিওন বলে, আমি তোমার থেকে কেন খাবার নিতে যাব? তুমি কি আমার লাইন মারার চেষ্টা করছো? হানগিওক বলে, মোটেই না, তোমার পেট ডেকেছে বলে আমি এটা তোমাকে খেতে দিচ্ছি। শিওন কোনো কথা না বলে ইগনোর করে চলে যায়। হানগিওক আর কি করবে, চকলেটটা নিজেই খেতে থাকে। শিওন ঠিক করে প্রত্যেকদিন সকালে এবার থেকে ও জগিং করতে বেরোবে, যাতে ও একটু রোগা হতে পারে, কারণ আসল শিওন তো কোনোদিনও রোগা হতে পারবে না। তাই ওই আসল শিওনের জন্য ওর চেহারাটাকে একটু কমিয়ে দিচ্ছে। কিন্তু এই জগিং করতে বেরিয়ে যত রকমের দোকানের খাবার দেখে তাই খেতে বসে ও। দোকানদার ভাবে যে খাবারগুলো হয়তো অনেকজন খাবে, কিন্তু যখন দোকানদার দেখে খাবার সব ওই খাবে, এটা দেখে সেই দোকানদারই অবাক হয়ে যায়। ও যখন খাবারের একদম লাস্ট বাইটটা নিতে যাবে, তখন ওর মনে পড়ে যায় যে ও তো জগিং করতে বেরিয়েছিল। অন্যদিকে শিয়া সবসময় হেইসিয়ং এর পাশেই থাকে। হেইসিয়ং যাতে নতুন নতুন আরো গান বানাতে পারে, সেই জন্য ওকে আরো বেশি উৎসাহ করতে থাকে। পরের দিন হেইসিয়ংকে দেখা যায় ও একটা প্রেস কনফারেন্সে চলে আসে। আসলে সমস্ত মিডিয়ার লোককে ও নিজেই ডেকেছে, আর সেখানে ও পুরো প্রমাণ দেখিয়ে দিয়েছে যে আসলে যে গানটা ও বানিয়েছে সেটা ও নিজেই বানিয়েছে। সেই রাশিয়ান মিউজিশিয়ানের গান নকল করে সে বানায়নি। এটা প্রমাণ করে দিতেই সবাই তখন হেইসিয়ংকে আর চুরির অপবাদ দেয় না। কিন্তু সেই সময় রিপোর্টাররা নিজেদের ফোনে দেখতে পায় হেইসিয়ং এর সঙ্গে শিয়ার একসঙ্গে একটা ছবি। আর শুধু একটা নয়, অনেকগুলো ছবি, মানে ওরা দুজনে প্রেম করছে। আর সেটা এখন আবার ভাইরাল হয়ে গেছে। রিপোর্টাররা তখন এই রিলেশনের ব্যাপারে প্রশ্ন করলে হেইসিয়ং তো খুব অবাক হয়ে যায়। কিন্তু যাতে ওদের দুজনের কেরিয়ারে কোনো ক্ষতি না হয়, হেইসিয়ং সবার সামনে বলে যে ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই। হেইসিয়ং তারপর শিয়াকে সরি জানায়, কারণ ও সবার সামনে স্বীকার করতে পারেনি ওদের দুজনের সম্পর্কের কথা। শিয়া বলে, আমি একটু রাগ করিনি, তুমি যা করেছো ভালোই করেছো। এরপর সে গাড়ি থেকে শিয়া বেরিয়ে যায়। তখনই ওখানে শিওন খুব রেগে মেগে শিয়ার দিকে আসে। আসলে শিওন ওই নিউজটা দেখতে পেয়েছে যেখানে হেইসিয়ং এর সঙ্গে শিয়া ঘুরছে। আর শিওন তো আগে বারণ করেই দিয়েছিল যে ও হেইসিয়ংকে একদম পছন্দই করে না। সেই জন্য দুই বোনের মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। গাড়ির ভেতরে থেকে হেইসিয়ং এটার আওয়াজ পায় আর বাইরে বেরিয়ে এসে দুজনের মধ্যে ঝগড়া থামানোর চেষ্টা করে। আর শিওনকে তখন ধাক্কা দেয়, আর তাতে করে শিওন মেঝেতে পড়ে যায়। দেখা যায় যে মেঝেতে পড়ে যাওয়ার কারণে শিওন কিন্তু আঘাত পেয়েছে। এটা দেখে শিয়া একেবারে অবাক হয়ে যায়। ও বুঝতে পারে যে সত্যি সত্যি শিওন যখন হেইসিয়ং এর সামনে আসবে, হেইসিয়ং তখন শিওনকে এইভাবেই ছোট করবে, কারণ হেইসিয়ং তো শিয়াকে ভালোবাসে, শিওনকে নয়। শিয়া যখন গাড়িতে করে ফিরছিল তখন ও খুব কান্না করছিল, কারণ ও বুঝতে পেরেছে হেইসিয়ং যদি ওর আসল রূপটা দেখতে পায় তাহলে হেইসিয়ং ওকে কখনোই ভালোবাসবে না। বাড়ি এসে শিয়া ওই নেকলেসটা নিয়ে কী সব ভাবছিল। হেইসিয়ং ফোন করলে শিয়া সেই ফোনটা ধরে না। এরপর দেখা যায় যে সেই দোকানটা কিন্তু খুলেছে আর শিয়া সেখানে চলে এসেছে। শিয়া জিজ্ঞাসা করে, এখানকার মালিক কোথায়? ওখানে তখন একটা কম বয়সী মেয়েকে দেখা যায়। মেয়েটি বলে, আমার আন্টি মারা গেছে। এটা শুনে একেবারে অবাক হয়ে যায় শিয়া। মেয়েটি বলে যে আমি এতদিন ব্যস্ত ছিলাম আন্টির ফিউনারেলের কাজে। শিয়া বলে, এটা কি আমার জন্য হয়েছে? আমি নেকলেসটা নিয়ে উইশ করেছিলাম যে মালিক যেন আর না ফিরে আসে। মেয়েটি বলে, না, এটা তোমার জন্য হয়নি, আন্টি অনেক দিন থেকেই অসুস্থ ছিল, তুমি নিশ্চয়ই এখানে কোনো দরকারে এসেছো। শিয়া বলে, আমি কি আবার আমার নিজের শরীরে ফিরে যেতে পারবো? মেয়েটি বলে, নিশ্চয়ই পারবে, তবে নিজেদের শরীরে আবারও ফিরে যাওয়াটা ভীষণ কঠিন। তোমাদের দুজনকেই মন থেকে চাইতে হবে, তবেই তোমরা সফল হবে। পরের দিন শিয়া শিওনকে জানিয়ে দেয় যে ও সেই মেয়েটির সঙ্গে দেখা করেছে। এটা জানতে পেরে শিওন তো খুব খুশি হয়ে যায়, কারণ এবার সে তার আসল শরীরে ফিরে যেতে পারবে। শিওন বলে, তাহলে চল তাড়াতাড়ি আমরা নিজেদের কাজটা সেরে নিই। ওই নেকলেসটা নিয়ে তারপর শিয়া আর শিওন চলে আসে সেই দোকানের সামনে। তখন ওরা ভাবে যে আসল শরীরে অদল বদল হয়ে যাওয়ার আগে ওরা দুজনে একটু এইভাবে সময় কাটিয়ে নিক, কারণ এমনটা তো আর কোনোদিনও হবে না। ওরা দুই বোন তখন একসঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটায়, একসাথে অনেকটা গল্প করে। শিওন এখন বুঝতে পেরেছে যে মোটা হলে তার কষ্টটা আসলে ঠিক কতটা। সবাই কেমন বাজেভাবে কথা বলে, হেলাছাদ্দা করে, কেউ ভালোবাসে না। শিওনের ভেতরে থাকা শিয়া বুঝতে পেরেছে যে শিওনের আসলে কত কষ্ট। শিওন বলে, এবার থেকে স্কুলে গিয়ে যখন তোকে কেউ ছোট বড় কথা বলবে তখন মুখ বুজে সেটা সহ্য করবি না, সেই কথাগুলোর প্রতিবাদ করবি, না হলে সবাই তোকে আরো পেয়ে বসবে। শিয়া বলে, তুই আসলেই অনেক সাহসী, ছোটবেলা থেকেই তোর মধ্যে অনেক সাহস, আর আমার মধ্যে এই কনফিডেন্সটা নেই বলেই আজ আমি এমন।
শিয়া বলে তাহলে চল আমরা কালকে রাতে উইশ করব আর নিজেদের আবার ফিরে পাবো। আমি হেইসিয়ংকে গুড বাই জানাতে চাই। শিওন বলে ঠিক আছে। পরের দিন হেইসিয়ং এর সঙ্গে শিয়া দেখা করে। শিয়া বলে হেইসিয়ং তুমি কি আমাকে একবার জড়িয়ে ধরতে পারবে? হেইসিয়ং তখন শক্ত করে শিয়াকে জড়িয়ে ধরে। শিয়ার তখন খুব কষ্ট হচ্ছিল, কারণ হেইসিয়ংকে সে এতটা কাছে করে কোনোদিনও পাবে না। আর সেদিন রাতে বাড়ি ফিরে দুই বোন তৈরি হয়ে যায় আবারও নিজেদের শরীরে ফিরে আসার জন্য। দুজনেই তখন নেকলেসটা হাতে শক্ত করে ধরে নেয় আর চোখ বন্ধ করে মন থেকে চায় যেন ওরা আবারও নিজেদের শরীরে ফিরে যেতে পারে। এরপর পরের দিন সকালে দুজনকে একসাথেই দেখা যায়, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে ওদের শরীর কিন্তু অদল বদল হয় না। এখনও শিওনের ভেতরে শিয়া আর শিয়ার ভেতরে শিওন রয়ে যায়। যেহেতু আর কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না, তাই ওরা যেরকম জীবন যাপন করতো সেরকমই করতে থাকে। শিয়ার ভেতরে থাকা শিওন সেই এখন মিরাকেল এন্টারটেনমেন্টের হয়ে কাজ করে, কারণ সে তো একজন কে-পপ আইডল। আর অন্যদিকে শিওনের ভেতরে যে শিয়া, সে স্কুলে যায়, জগিং করে, সারাদিন যা ইচ্ছে হয় তাই খাবার খায়। আর সাথে সাথে শিয়া হেইসিয়ংয়ের সঙ্গে প্রেমটাও চালিয়ে যায়। এরকমভাবেই আরও বেশ কয়েকটা মাস কেটে যায়। একদিন শিয়া ফোন করে শিওনকে আর বলে সে একটা ফাইল বাড়িতে ভুলে গেছে, তাই সেটা যেন শিওন একটু শিয়ার কাছে এনে দেয়। এরপর শিওন সেই ফাইল নিয়ে চলে আসে শিয়ার কাছে। শিওন যে সময় খুব অন্যমনস্ক হয়ে রাস্তা পার হচ্ছিল, ঠিক তখনই রাস্তার উল্টো দিক থেকে একটা বড় গাড়ি ওর দিকেই ছুটে আসছিল। এটা দেখে শিয়া প্রচণ্ড ভয় পেয়ে যায়। নিজের বোন শিওনকে বাঁচানোর জন্য শিয়া ওর দিকে ছুটতে থাকে। আর সিনটা তখন এখানেই কাট হয়ে যায়। এরপর শিওনকে দেখা যায় ও তখন হসপিটালে ভর্তি ছিল। আর শিওনকে জড়িয়ে ধরে শিয়া তখন অনেক কান্না করছিল। তখনই এক ডাক্তার চলে আসে শিওনের চেক আপ করতে। শিয়া বলে যে আমার দিদির জ্ঞান ফিরছে না কেন? ডাক্তার বলে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছে, ঘোর কেটে গেলেই ফিরে আসবে জ্ঞান। ঠিক সেই মুহূর্তেই শিওনের জ্ঞান ফিরে আসে। চোখ খুলতেই ও সামনে ওর বোন শিয়াকে দেখতে পায়। শিওন জিজ্ঞাসা করে তুই ঠিক আছিস? শিয়া বলে আমি তো ঠিকই আছি। শিওন যখন ওর সামনে সেই ডাক্তারকে দেখে ও একেবারে অবাক হয়ে যায়, কারণ এটা তো সেই মহিলা, মানে সেই জাদুকরী মহিলা। ফ্ল্যাশব্যাকে তখন দেখা যায় যে শিওন যখন অন্যমনস্ক হয়ে রাস্তা পার হচ্ছিল, শিয়া তখন শিওনকে বাঁচানোর জন্য ওর দিকে ছুটে আসছিল। সেই মুহূর্তে শিওন আবার শিয়াকে ঠিকই বাঁচিয়ে নেয় গাড়ির ধাক্কা থেকে। আর শিয়াকে বাঁচাতে গিয়েই শিওন চোট পায়, তাই তো সে আজকে হসপিটালে ভর্তি। এই যে দুই বোন দুজনকে বাঁচানোর জন্য যে আত্মত্যাগটা করলো, এরপরেই ওরা আবারও নিজেদের শরীরে ফিরে এসেছে। মানে এখন শিয়া আসল শিয়া আর যে শিওন সে আসল শিওন। আগে দুই বোনের মধ্যে এই ভালোবাসাটা ছিল না, কিন্তু এখন ওদের মধ্যে অনেক ভালোবাসা আছে। এরপরে শিয়া দেখা করে হেইসিয়ংয়ের সঙ্গে। যেহেতু শিয়া হেইসিয়ংকে পছন্দ করে না, তাই হেইসিয়ংয়ের সঙ্গে ও ব্রেকআপ করে নেয়। ব্রেকআপের কথা শুনে হেইসিয়ং তো একেবারে অবাক হয়ে যায়। শিয়া তখন খুব রুডলি বলে আমার তোমাকে আর পছন্দ নয়। মানে আসল শিয়া যেরকম রুডলি ব্যবহার করে তেমনই। আর হেইসিয়ংও যেন বুঝতে পারে যে শিয়াকে সে ভালোবেসেছিল, এই শিয়া কিন্তু সেই শিয়া নয়। দুজন যেন সম্পূর্ণ আলাদা মানুষ। আর অন্যদিকে শিওন ওর দোং মানে কুকুরটাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। সেই সময় ওর সামনে হানগিওক আসে। হানগিওককে দেখে খুব অবাক হয়ে যায় শিওন। হানগিওক বলে তুমি কেমন আছো? গ্র্যাজুয়েশন শেষের পরে তোমার সঙ্গে তো দেখাই হয়নি। শিওন যেহেতু লাজুক আর নরম স্বভাবের, তাই কারো চোখের দিকে চোখ দিয়ে কথা বলতেই পারে না। হানগিওক বলে আজ পর্যন্ত আমি তোমাকে যতবার অপমান করেছি তার জন্য সরি। হানগিওকের মুখে সরি শুনে শিওন খুশি হয়। হানগিওক নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলে চলো আমরা দুজনের ফোন নাম্বার এক্সচেঞ্জ করি। শিওন মনে মনে ভাবে একটা সময় ছিল যখন আমি তোমার ফোন নাম্বার পাওয়ার জন্য কি না কি করতাম, কিন্তু এখন আমি হেইসিয়ংকে ভালোবাসি। শিওন তখন শিয়ার মতোই সাহস করে বলে আমি তোমার নাম্বার চাই না, কারণ আমি অন্যজনকে ভালোবাসি। হানগিওক বলে তো তোমার কি বয়ফ্রেন্ড আছে? শিওন বলে ওরকমই ধরে নিতে পারো। কথাটা শুনে হানগিওক একটু স্যাড হয়ে যায়। শিওন তারপর ওর কুকুরটাকে নিয়ে ওখান থেকে চলে আসে। হানগিওক বলে সিরিয়াসলি আমাকে শিওন রিজেক্ট করলো? হানগিওকের থেকে একটু দূরে এসে ওর ফোনের ওয়ালপেপারে হেইসিয়ংয়ের ছবিটা দেখে মুচকি মুচকি হাসতে থাকে শিওন। অন্যদিকে আরা আর শিয়া ওরা দুজনে কিন্তু এখন বন্ধু হয়ে গেছে। ওদের দুজনের মধ্যে আগে যে শত্রুতাটা ছিল সেটা কিন্তু এখন আর নেই। শিওন আবারও সেই অনলাইন চ্যানেল মানে সেক্সি ডিভা ওটা চালু করে, আর তাতে ও গান গায়, মজার মজার কথা বলে, যেমনটা ও আগে করতো ঠিক তেমনটা। আর অনেকদিন পর সেক্সি ডিভার অনলাইন চ্যানেলে আবারও শো শুনতে পেরে হেইসিয়ং কিন্তু অনেক খুশি।
আর বলে কতদিন পর তুমি অ্যাক্টিভ এলে। এরকমই একদিন শিওন যখন ঘরে বসে পড়াশোনা করছিল ঠিক তখনই শিয়া আসে ওর কাছে আর একটা কাগজ রাখে যেখানে লেখা রয়েছে 7th ফ্লোরে 3:30টার সময় চলে আসিস। আর এটা কালকেই। শিওন বলে এটা কিসের জন্য? শিয়া বলে তুই মিউজিশিয়ান হতে চাস না? তো এটা একটা মিউজিক অডিশন, আমি চাই তুই ওখানে যা আর সিলেক্ট হয়ে যা। তারপরে শিয়া আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। মিউজিক অডিশনের নাম দেখে তো খুব খুশি হয়ে যায় শিওন, কারণ গান গাইতে তো খুব ভালোবাসে। পরের দিন সকালবেলা শিওন যখন হাঁটছিল সেই সময় শিয়া ওকে একটা গান পাঠায় আর ওই গানটা শুনে শিওন খুব খুশি হয়ে যায়, কারণ এটা সেই গানটাই যে গানটা হেইসং আর শিয়া দুজন মিলে গিয়েছিল স্টুডিওতে। এরপর শিওনকে দেখা যায় ও চলে এসেছে সেই অডিশনে। শিওনের তো তখন অনেক চিন্তা হচ্ছিল অডিশন কেমন হবে, ও সিলেক্ট হতে পারবে কিনা এইসব নিয়ে। এরপর শিওন যখন অডিশন রুমে ঢোকে তখন দেখা যায় যে জাজের মধ্যে কিন্তু রয়েছে হেইসং। আর এখানে হেইসংকে দেখে খুব অবাক হয়ে যায় শিওন, আর নিজের ভালোবাসা হেইসং এর সামনে আজকে ওকে গান করতে হবে। এরপর শিওন ঠিক সেই গানটাই গায় যে গানটা ওরা দুজন মিলে গিয়েছিল। আর এই গানটা শুনে হেইসং তখন অবাক হয়ে শিওনের দিকে তাকায়, কারণ এই গানটা ওরা যে দুজনে করেছিল সেটা কিন্তু কোথাও পাবলিশ করা হয়নি, সেটা শুধুমাত্র হেইসং আর শিওন জানতো। তাই হেইসং আজকে একেবারে অবাক হয়ে যায়, আর অজান্তেই হেইসং এর ঠোঁটের কোণে একটা হাসি ফোটে। হেইসং বলে ফাইনালি আমি তোমাকে খুঁজে পেয়েছি। তারপরে দেখা যায় যে শিওন আর হেইসং দুজনে মিলে সেই গানটা আবারও গান করছে স্টুডিওতে। তাহলে বোঝা যায় যে ওরা দুজনে এখন একে অপরের সাথে রয়েছে আর ওদের দুজনের মিল হয়েছে। আর এখানেই আজকে আমাদের এই সুন্দর গল্পটা দি এন্ড হয়ে যায়।